হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। সো গাইস, আজ এই ভিডিওতে তোমাদের সাথে কুচিনা 38 লিটার ওটিজি নিয়ে তোমাদের সাথে রিভিউ করব, দেখাবো 30 লিটার ওটিজির সাথে আমাদেরকে কি কি ইকুইপমেন্ট দেওয়া থাকে, আর পুরো যে ওটিজিটা রয়েছে সেটাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে চালাতে হয়। 4টে সুইচ থাকে, ওখানে 4টে কন্ট্রোলার থাকে, সেই 4টে কন্ট্রোলারটাকে কীভাবে ইউজ করতে হয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যান্ড বেক করেও দেখাবো। তার মধ্যে আজকে আমি কেক বেক করে দেখাবো, কীভাবে কেকটা বেক করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার সাথে একটা কথা জানাতে চাইবো যে আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখলে কুচিনা ওটিজি ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের, যদি অন্য কোনো ব্র্যান্ডের ওটিজি তোমরা কেনার ইচ্ছা থাকো, বা কুচিনার যদিও ব্র্যান্ডের ওটিজি কিনতে চাও, তো সম্পূর্ণ ওটিজি কীভাবে হ্যান্ডেলিং করতে হয়, কোন সুইচে কোন কন্ট্রোলারের কী কাজ রয়েছে, সম্পূর্ণ কিন্তু তোমরা গাইড পেয়ে যাবে এই ভিডিওতে। তো গাইস, চলো ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি। এই যে আমার ঘরের মধ্যে ওটিজিটা থাকে, তো আগে আমি আমার ঘরটাকে দেখাচ্ছি। এটা আমার ফ্রিজ, তো এটাই আমার ঘর। আর এখানে আমার ওটিজি থাকে, এটার মধ্যে আমার ফ্রিজের জিনিসপত্র থাকে, কেকের জিনিসপত্র। আর এটা কিন্তু আমার টেবিল, ঠিক আছে। তো যাই হোক, আমি ওটিজিটাকে তোমাদেরকে রিভিউ করছি। তো এই হলো 38 লিটারের ওটিজি। এটা একটা ট্রে রয়েছে, ঠিক আছে। আমি রিসেন্টলি কিছুদিন হয়েছে এসছে, কিন্তু আমি রিভিউ করিনি। তো দুটো, অ্যান্ড এর সাথে রয়েছে এগুলো। এটা হলো রোটেসরি, অ্যান্ড এটা ট্রেটাকে হ্যান্ডেলিং করার জন্য। আর এইটা কিন্তু রোটেসরিটাকে বাইরে নিয়ে আসার জন্য এটা এইভাবে নিতে হয়। তো ভিতর থেকে এইভাবে দুটো পয়েন্টে ধরলে কিন্তু বার হয়ে যাবে, ঠিক আছে। আর এটাকে কীভাবে চালাতে হয় আমি তোমাকে সেটা দেখাবো। প্রথম যেটা হলো, এর মধ্যে কনভেকশন ফ্যান রয়েছে। তো তোমরা ভালো করে খেয়াল করো, এখানে এই যে অপশানটা রয়েছে এখানে, তো এই যে অপশানটা রয়েছে, এটা কিন্তু কনভেকশনের জন্য। এটা কিন্তু রোটেসরিস, ঠিক আছে। এটা লাগানো খুব ইজি। এটা এখানে এইভাবে ফিট করতে হয়, ব্যাস ফিট হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি এটা অফ করে দিলাম। ওর মধ্যে রয়েছে লাইট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাচ্ছি কীভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করার জন্য 4টে কন্ট্রোলার রয়েছে। এটা হলো টাইমার, ঠিক আছে। তো আমরা যখন জ্যাকটাকে কারেন্টের বোর্ডের মধ্যে দেব, তো তারপরে ওখানে লাইন আসার পরে আমি আমার যে টেম্পারেচার রয়েছে, এটা টেম্পারেচার কন্ট্রোলার, ঠিক আছে, যে আমি কত ডিগ্রিতে এটাকে বেক করব, ঠিক আছে। তো এখানে 100 আছে, 120, 50, 180, 200, 250 পর্যন্ত রয়েছে, ভালোভাবে দেখো। অ্যান্ড আমি কন্ট্রোলারটাকে টেম্পারেচারটাকে ঠিক করবার পরে এখানে আমার যে হিট রয়েছে, হিট রেজিস্ট্যান্ট উপরে নিচে রয়েছে, ঠিক আছে। তো এখানে পয়েন্টটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এখানে এটা যখন এই যে এটা এখানে দেওয়া, মানে দুটো উপরে আর নিচে দুটোতে কিন্তু আমাদের হিট হবে। আর যখন আমরা এটাতে দেব, এটা দেওয়া মানে শুধু নিচের যে পয়েন্ট রয়েছে ওখানে কিন্তু গরম হবে, উপরটা কিন্তু গরম হবে না, নিচে থেকে তাপ দেওয়া হবে তখন। আর যখন এটাতে দেব, ভালো করে খেয়াল করে, এই যে দাগ রয়েছে উপরে, মানে এটা উপরটাতে শুধু গরম হবে। অ্যান্ড যখন আমি এটাতে দেব, সম্পূর্ণ ভিতরে তাপ দেওয়া বন্ধ হয়ে যাবে, মানে সম্পূর্ণ আর কোনো রকমের গরম রড হবে না, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে যখন আমি কন্ট্রোলারটাকে টাইমারটাকে অন করব, তারপরে কিন্তু ভিতরে
আলো জ্বলবে আর ভিতরে সম্পূর্ণ গরম হওয়া শুরু হবে। ঠিক আছে, আগে কিন্তু আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কোনটাতে কীভাবে করব। ধরুন আমি এখানে দিলাম, তারপরে টাইমার টেম্পারেচার ফিটিং করলাম, সেট করলাম, তারপরে যখন টাইমারটাকে অন করো তারপরে কিন্তু ওটি অন হবে। ঠিক আছে, এটা হল মেন সিস্টেম। অ্যান্ড রোটেশনের জন্য এখানে ভালোভাবে খেয়াল করুন, এই যে ফ্যানের চিহ্ন দেওয়া রয়েছে, এটা কিন্তু কনভেকশন ফ্যানের জন্য। ঠিক আছে, শুধু কনভেকশন ফ্যানের জন্য। অ্যান্ড এই যে এটা যখন এই অপশানটাতে আসবে, এটা কিন্তু কনভেকশন ফ্যানের জন্য না, এটা রোটেশরিস। মানে ওই যে রোটেশরিস তোমাকে দেখালাম, ওই যেটা রয়েছে ওটা তখন ঘুরতে শুরু করবে। অ্যান্ড যখন আমরা এই জায়গাটাতে দেব, তখন ভিতরে কনভেকশন ফ্যান অ্যান্ড রোটেশরিস দুটো একসাথে কিন্তু রোটেট হবে। অ্যান্ড যখন আমরা এটাতে দেব, তখন কিন্তু রোটেশরিস অ্যান্ড কনভেকশন ফ্যান দুটোই অফ থাকবে, শুধু হিট আমাদের চালু থাকবে, যে হিটটা আমরা এখান থেকে ঠিক করবো। তো গাইস, এটাই হলো বেসিক পয়েন্ট, এর ছাড়া অন্য কিছু নেই। যে কোনো ওটিজির মধ্যে এই চারটে অবশ্যই থাকবে, কিংবা এই চারটের কম থাকবে, চারটের বেশি কিন্তু একদমই থাকবে না।